আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি বিরিয়ানির রেসিপি। আজকে রান্না করব এগ চিকেন বিরিয়ানি। অসম্ভব রকমের মজাদার হয় এই এগ চিকেন বিরিয়ানিটা, আর রান্না করাও একদম সহজ। খুবই সহজ রেসিপিতে আজকের এই এগ চিকেন বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। চিকেন এগ বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 6 পিস চিকেন নিয়েছি। চিকেনটা এভাবে একটু বড় টুকরো করে কেটে নিতে হবে, বা এর থেকে ছোট টুকরো করেও কেটে নেওয়া যাবে, এটা যার যার পছন্দ। আমি মাত্র 6 টুকরো দিয়ে রান্না করছি, একটু অল্প করে রান্না করব, যার কারণে চিকেনের পরিমাণটা আমি কম নিয়েছি। আর এখানে ডিম নিয়েছি 4টা। ডিম 4টা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর ডিমের গায়ে একটু কেটে কেটে নিয়েছি। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে চিনি গুঁড়া চালটা নিয়েছি। চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করলে ভালো লাগবে, পছন্দ মতো অন্য যে কোনো চাল দিয়ে রান্না করে নেওয়া যাবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চাল নিয়েছি। পরিমাণে যে যতটা রান্না করবেন চাল এবং মাংস ডিম সেভাবে নিয়ে নিতে হবে। এখন এই চালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। প্যানে প্রথমে আমি তেল দিয়ে দেব। এখানে প্রায় 1/2 কাপের মতো তেল দিয়ে দিলাম আমি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি। এখন এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এই ভাজা পেঁয়াজ থেকে আমি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ তুলে নেব। অর্ধেকটা পেঁয়াজ তুলে নিলাম। পেঁয়াজের মধ্যে এখন মুরগির মাংস দিয়ে দেব। মাংসটা হালকা একটু ভেজে নেব। মাংসের মধ্যে এখন একটু আদা রসুন দিয়ে দেব। নেড়ে চেড়ে মাংসটাকে আমি একটু হালকা লালচে করে ভেজে নেব। মাংসটা আমি হালকা ভেজে নিয়েছি। পানি দিয়ে দেব। এখন এই মাংসের মধ্যে আমি দিয়ে দেব বিরিয়ানির মশলা। আমি এখানে 2 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব মশলাটা, আর মাংস কষিয়ে নিতে হবে এখন ভালো করে। যে পানিটুকু দিয়েছি এই পানিতেই মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর মাংসটাকে কষিয়েও নিতে হবে সুন্দর করে, মাংসের ভেতরে যেন মশলা মিশে যায়। ঢেকে দিয়ে রান্না করে নেব।
অল্প আছে এখন মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন মাংসের মধ্যে আমি ডিম দিয়ে দেব। ডিমটা একটু কষিয়ে নেব মাংসের সাথে। ডিমটা আমি ভেজে নিইনি, চাইলে একটা ভেজে নেওয়া যাবে ডিম। তো মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। কিছু সময়ের জন্য আমি ঢেকে দেব। ডিম এবং মাংস আমি একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে ডিম এবং মাংস তুলে নেব। এখন এই মশলার মধ্যে আমি পানি দিয়ে দেব। এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি, এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এখন এই গরম পানির মধ্যে আমি চাল দিয়ে দেব। চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। একটুখানি লবণ দিয়ে দেব। ঢেকে দিয়ে রান্না করে নেব। পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে। এখন এর মধ্যে আমি আগে থেকে সেই উঠিয়ে রাখা মাংস এবং ডিম দিয়ে দেব। আলতো করে একটু নেড়ে চেড়ে চালটা উপরের দিকে উঠিয়ে দেব। এখানে আমি 1 চা চামচের মতো চিনি নিয়েছি, চিনিটা দেব। আর এই বিরিয়ানিতে একটু চিনি দিলে টেস্টটা খুবই ভালো আসে। এটা টোটালি অপশনাল, কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটা। কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। এখন দিয়ে দেব কিছুটা ঘি। আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দেব ঘি। ঘিও এখানে কেউ যদি না দিতে চান বাদ দেওয়া যাবে। প্রথমে যে ভাজা পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দেব। এখন এই বিরিয়ানিটা আমি 15 মিনিট দমে রেখে দেব। বিরিয়ানিটা আমি 15 মিনিট দমে রেখে দিয়েছিলাম। এখন আলতো করে একটু নেড়ে চেড়ে দেব। চালটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এগ চিকেন বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে। এখন বিরিয়ানিটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব।
তৈরি হয়ে গেল দারুণ মজাদার এগ চিকেন বিরিয়ানি। খুবই সহজভাবে আজকের এই এগ চিকেন বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।